অনুষ্ঠান স্থলে তারেক রহমানের জন্য আলাদা এবং বিশেষভাবে সাজানো চেয়ার ছিল, কিন্তু আমরা দেখলাম যে সেখানে তিনি না বসে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন। এর মধ্য দিয়ে তিনি কি বার্তা দিতে চেয়েছেন? একজন নেতার জনতার কাতারে নেমে আসা, নাকি এর মধ্য দিয়ে তারেক রহমানের সাদামাটা জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে? যেটা বললেন জনগণের কাতারে নেমে আসা, নিঃসন্দেহে একজন রাজনৈতিক নেতা তো তার পরিচয় হচ্ছে আমি তোমাদেরই লোক। পিপল শুড ফিল নেতা এবং জনগণের মধ্যে পার্থক্যটা যদি অনেক বড় হয়ে যায়, মানে যেটা বলে গ্যাপ হয়ে যায়, তাহলে তিনি জনগণের নেতা হয়ে উঠতে পারেন না। আজকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস বোধহয় পড়ছিলাম, শহীদুল আলমের নাম তো আপনি নিশ্চয়ই শুনেছেন। তো উনি ওনার একটা স্ট্যাটাস পড়লাম বা ওনার নামে একটা রিপোর্ট দেখলাম, সেটা উনি একটা বর্ণনা করছিলেন কোনো একটা দেশে, বোধহয় সেটা প্রবাব না, মানে মালয়েশিয়াতেই বোধহয় উনি গিয়েছিলেন। বলে যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, মানে দিদেন প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদের কথা বললেন, যে মহাতির মোহাম্মদের সাথে তিনি মানে একই জায়গায় এমনভাবে মানে যাচ্ছিলেন যে বলে যে প্রায় ধাক্কা লেগে যায়, মানে মানে এরকম একটা অবস্থা। বলে যে মহাতির মোহাম্মদকে উনি ছিলেন স্কুলের ছাত্রছাত্রী পরিবেষ্টিত একটি অনুষ্ঠানে, কিন্তু যদি আপনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি দেখেন, সেখানে আপনার মানে নানা স্তরের মানে সিকিউরিটি, সাধারণ মানুষের ভেড়ার সুযোগটা খুব কম থাকে ইউজুয়ালি, বাট সেটা একটা বাস্তবতাও আছে। মানে সিকিউরিটি থ্রেট থাকে, যার জন্য নানা কারণে আমাদের দেশে হেড অফ দ্য গভর্নমেন্টকে বা হেড অফ দ্য স্টেটকে আপনার মানে নানা ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিতে হয়। এটা আমাদের মানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সেটাই অ্যাডভাইস করে। কান্ট্রি লাইক মালয়েশিয়া অ্যান্ড আদার কান্ট্রিজ, সেখানে কিন্তু প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তারা মোটামুটি জনগণের কাতারে যেতে পারেন, মিশতে পারেন। অবশ্য দূর থেকে হলেও তারা সিকিউরিটিটা অবশ্যই মেনটেন করেন। তারেক রহমানের বেলায় যেটা ব্যতিক্রম, যেটা আপনি বলতে চান, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, আমি জানি আপনি কতগুলো বড় বড় অফিসে গিয়েছেন আমি জানি না, আপনি দেখুন আমাদের দেশে যদি একটা হেড ক্লার্ক, মানে কেরানিদের মধ্যে যিনি বড়, দেখবেন তার চেয়ারটা একটু বড়, এবং চেয়ারটার আরেকটা বৈশিষ্ট্য দেখবেন যে চেয়ারের পেছনটা তোয়ালে ঝুলানো থাকে। আমি আমার এলাকার এসিল্যান্ড অফিসে আমার পারিবারিক জমি জমার খাজনাপাতি দেওয়ার জন্য একবার যেতে হলো, সমস্যার জন্য যেতে হলো। যাওয়ার পরে দেখলাম যে ইভেন নট এসিল্যান্ড, ওখানকার একজন নিচু স্তরের কর্মকর্তা কাঠের কারুকাজ সম্বলিত এমন একটা চেয়ার, যেমন আমি বসে আছি, ধরেন আমার থেকে আরো উঁচু, আরো এক হাত উঁচু, মানে এত ডিজাইন করা। তা আমি তাকে বললাম যে এই চেয়ারটা আপনার কেন? সে বুঝতে পারছে যে আমি এটা অপছন্দ করলাম। তো বলে যে মানে একজন গিফট করেছে। আমি বললাম বিনা কারণে কেউ গিফট করে না, আপনি নেবেন কেন তা? আমি বললাম আপনি চেয়ারটা সরান, এটা ইনডিসেন্ট লাগে, অসভ্যতা লাগে, এটা অসভ্যতা, এটা সোজা কথা, এটার সাথে মানায় না এটা। তো আমি আমার নির্বাচনী এলাকাতে, বিলিভ ইট অর নট, কারণ আপনার অনুষ্ঠান আমার নির্বাচনী এলাকার লোকরাও শুনছেন, আমি যেদিন থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলাম, অর্থাৎ শেখ হাসিনা ফলের পরে, তার পতনের পর, তার আগে তো আমি মানে নির্বাচন করার আগ্রহী প্রকাশ করিনি কখনো, কারণ তারা মূলত আমার জেতার কোনো সুযোগ ছিল না। তা আমার জন্য শুরুতে এরকম চেয়ার বড় রাখা শুরু করতো, আমি সরিয়ে দিতে বলবো ভাই, আমি তোমাদের তুলনায় তো নেতা বড় হতে পারে, চেয়ারটা বড় হবে কেন? চেয়ার কখনো নেতা বড় করে না, বড় চেয়ার মানে বড় নেতা নয়। তো আমি আজকে তারেক রহমান যে মানে জাতীয়ভাবে যে জিনিসটা আপনি নোটিস করলেন, দেখলেন, এটার মধ্য দিয়ে তিনি তার কর্মীদেরকে, তার সমর্থকদেরকে তিনি একটা বার্তা দিলেন। এই যে বড় চেয়ারের একটা কারবার যেটা আছে, মঞ্চে উঠলে একটা বড় চেয়ার, মানে প্রধান অতিথির জন্য একটা বড় চেয়ার বানানো হয়। আমার ধারণা যে আজকের ঘটনার পরে এরপরে আমাদের দলের কোন স্তরের সভাগুলোতে এরকম একটি বড় চেয়ার আর কেউ রাখার চিন্তা করবেন না। দ্যাটস এ গুড সাইন।